আমি পরিমাণ মতন হলুদ দিয়ে দিলাম, লবণটাও দিয়ে দিচ্ছি, মশলা, তেজপাতা দিয়ে দিলাম দুটো নয়, 4টেই আছে, ভালো করে ধুয়ে রেখে দিয়েছিলাম। এরপরে আমি দিয়ে দেবো পুরো সেদ্ধ আলুটা। ব্যাস, এটা একটু কষিয়ে নিয়ে, এর জন্য আর কিছু দরকার হবে না, আর বেশি তেল দিতে হবে না। এটাই আলু ভাজি না, আলুটা সেদ্ধ করে নিচ্ছি, আর ওই যে তেল দিয়েছি ওতেই এইটা হয়ে যাবে। কম তেল মশলা দিয়ে যদি রান্না করা হয় তাহলে শরীরের জন্য, আমাদের সকলের জন্যই ভালো, কারণ আমাদের এজ একটু বেশির দিকেই আছে, তাই একটু অল্প স্বল্প তেল মশলা দিয়ে রান্না করাটাই ভালো হবে। চিনিটা ভালো লাল হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো টমেটো, আদা, জিরে, কাঁচা লঙ্কা, মানে পাকা দেখে একটু পেস্ট করেছি, এটা দিয়ে দেবো। এটা একটু কষানো হয়ে যাবে, এর মধ্যে দেবো নুন পরিমাণ মতন, হলুদ দিয়ে কষাবো। তারপরে এর মধ্যে আমি সিদ্ধ করে রেখেছি আলুটা সিদ্ধ করে রেখেছি এই কারণেই, যাদের সুগার আছে, যাদের আলু খাওয়া ভালো নয়, তাদের যদি একটু সিদ্ধ করে জলটা ফেলে দেওয়া হয় তাহলে তাদের জন্য ভালো হবে। তার জন্য আমি যখনই রান্না করি একটু সেদ্ধ করে জলটা ফেলে দেওয়ার চেষ্টা করি, তাতে সকলেরই, আমারও জন্য, মানে যারা ডায়াবেটিস নেই তাদের জন্য খারাপ নয়, আবার যাদের ডায়াবেটিস আছে তাদের জন্য অবশ্যই ভালো। আর আজকে হবে কলাই ডাল ভিজিয়ে রেখে দিয়েছি, একটু রাধাবল্লভী করব, চেষ্টা করছি, মানে আয়োজন চলছে, মানে বিকালের এটা স্ন্যাক্স এখন শুধু তৈরি হচ্ছে।